1937 সালের 28 এপ্রিল সোবাহ প্রসব করেন ফুটফুটে সুন্দর একটি ছেলে। ছেলেটির নাম রাখা হয় সাদ্দাম হোসেন। জন্মের 6 মাস পূর্বে পিতা মারা যাওয়ায় শৈশবে সাদ্দাম ছিলেন পিতৃহীন, সহায় সম্বলহীন এক অনাথ রাখাল বালক। কালক্রমে এই অনাথ বালকই 1979 সালের 16 জুলাই 42 বছর বয়সে হয়ে গেলেন ইরাকের প্রেসিডেন্ট। বহু ঘাত প্রতিঘাতের সাথে মোকাবেলা করে সাদ্দাম হোসেন জীবনযুদ্ধে উত্তীর্ণ হয়েছিলেন, কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পর তিনি এক প্রকার বেপরোয়া হয়ে ওঠেন। সুন্নি মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামিক জ্ঞান না থাকার কারণে একের পর এক ধর্মদ্রোহী কর্মকাণ্ড করতে থাকেন প্রকাশ্যভাবে, যা এই বইয়ে ইতিপূর্বে আলোচিত হয়েছে। আসলে একটি তিক্ত সত্য হচ্ছে, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামের সাথে প্রাচীন মিশরের প্রেসিডেন্ট ফেরাউনের অনেকটা সাদৃশ্যতা খুঁজে পাওয়া যায়। সাদ্দামের মতো ফেরাউনও শৈশবে দরিদ্র কৃষক পরিবারের সন্তান ছিল। রুটি রুজির সন্ধানে গ্রামাঞ্চল থেকে শহরে এসে কুলি মজুরের কাজ করত। কালক্রমে সেও সাদ্দামের মতো একদিন গোটা মিশর সাম্রাজ্যের অধিপতি প্রেসিডেন্ট হয়ে যায়, কিন্তু সাধারণ কুলি থেকে মিশরের সম্রাট হয়েও তার বড় হওয়ার খায়েশ মিটল না। একসময় সারা দেশময় ঘোষণা দিয়ে দিল, আনা রব্বুকুমুল আলা, অর্থাৎ আমিই বড় খোদা, সকলকে আমার ইবাদত করতে হবে। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন যদিও প্রকাশ্য আনা রব্বুকুমুল আলা বলে ঘোষণা দেননি, কিন্তু কাজে কর্মে তার কিছু বাকিও রাখেননি তিনি। বাগদাদের এই প্রতাপশালী প্রেসিডেন্ট 20 মার্চের শুরু হওয়া যুদ্ধে হানাদার বাহিনীর অবিরাম গোলাবর্ষণের মুখে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। সভাসদ পরিষদ, সৈন্য সামন্ত, পাত্র মিত্র, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্রকন্যা, বাংলো প্রাসাদ সব ছেড়ে রাতের অন্ধকারে নিরুদ্দেশ যাত্রা করেন। শত্রুর হাতে গ্রেফতার এড়াতে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতে থাকেন। ভাগ্যের কি নির্মম পরিহাস! যেই ইরাকি প্রেসিডেন্টের ভয়ে সারা দেশের মানুষ থরথর করে কাঁপত, যার অঙ্গুলি হেলনে যে কেউ মুহূর্তের মধ্যে গ্রেফতার হয়ে যেত, অপরাধী নিরপরাধী নির্বিশেষে ফাঁসির কাষ্ঠে ঝুলে যেত, যার চোখে ইশারায় হাজার হাজার লক্ষ লক্ষ ফৌজও উঠবোস করত, যার হুকুম তামিল করার জন্য অসংখ্য গোলাম বাদী সদা দণ্ডায়মান থাকত, যে নিজেকে প্রকাশ করার জন্য, নিজের পরিচিতি আমিত্ব বরত্ব ফুটিয়ে তোলার জন্য শহরের মোড়ে বিভিন্ন স্কোয়ারে নিজের প্রতিকৃতি মূর্তি স্থাপন করিয়েছিলেন, তিনি আজ গ্রেফতার এড়ানোর জন্য মানুষের থেকে আড়ালে লুকাচ্ছেন, আত্মগোপন করছেন। কেউ যাতে তাকে চিনতে না পারে সেজন্য নিজের পোশাক পরিচ্ছদ সহ পরিচিতির সকল আলামত বদলে ফেলেছেন। কেউ আর এখন তার কথায় নাচে না, তার ভয়ে কাঁপে না। হায়রে মানুষ, হায়রে আত্মভোলা ইনসান! কী লাভ তবে ক্ষমতার দাপটে অন্ধ হয়ে যাওয়ায়? প্রেসিডেন্ট সাদ্দামের কী লাভ হলো ইসলামের সাথে বৈরিতা করে আর কুফরের সাথে বন্ধুত্ব করে? আসল সত্য তো এটাই, আমেরিকার যতদিন প্রয়োজন হয়েছিল ততদিন তার সাথে বন্ধুত্বের ভান করে ইসলাম ও মুসলমানদের সর্বনাশ ঘটিয়েছে তার মাধ্যমে। আর যখন তাদের প্রয়োজন মিটে গেছে, তখন ব্যবহৃত টিস্যুর মতোই ছুঁড়ে ফেলে দিয়েছে। এমনকি এখন পৃথিবী নামক গৃহে সাদ্দামের অস্তিত্বই তাদের জন্য অস্বস্তিকর। সেজন্য আমেরিকার সৈন্যরা হন্য হয়ে খুঁজছে তাকে। ঈগল যেন উড়াল দিয়ে ঢুকল বাড়িটির মধ্যে। মাত্র 10-15 সেকেন্ডের ব্যবধানে মার্কিন সৈন্যদের হাতে ধরা পড়া থেকে বেঁচে গেল সে। ঈগলকে ধাওয়া করতে আসা সৈন্যরা মোড় ঘুরে সোজা ডান দিকে চলে গেল। তাদের ধারণা মতে ঈগল এদিকেই পালিয়েছে। সে যে মোড়ের বাম পাশের বাড়িতে ঢুকে পড়েছে তা তাদের অজানা। যে বাড়িতে ঢুকল ঈগল, এ বাড়িটি মার্কিন সৈন্যদের ঘাঁটি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। একতলা বিল্ডিংয়ের গেট করা বাড়ি, ঘরের সামনে সুন্দর একটি ফুল বাগান। বাগানে নানা জাতের বিভিন্ন রঙে ফুল ফুটে আছে। বাড়ির সাজগোজ শান শৌকত দেখে মনে হচ্ছে নিশ্চয়ই বাড়িটি কোনো অভিজাত ইরাকির। এই বাড়ি পর্যন্ত এতখানি পথ ঈগলকে আসতে হয়েছে দৌড়িয়ে। সে তো দৌড় নয়, যেন উড়ে আসা। এটাও ঈগলের একটা বিশেষত্ব যে দৌড়ে তাকে হারায় এমন কেউ সম্ভবত বর্তমান বিশ্বে নেই। সে যদি বিশ্ব অলিম্পিকে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করত,
তবে নিঃসন্দেহে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণ মেডেল লাভ করতে পারত। মার্কিন সৈন্যরা প্রথমে গাড়ি নিয়েই ধাওয়া করছিল তাকে। প্রায় অর্ধ কিলো দৌড়ালো সে দ্রুতগামী গাড়ির সম্মুখে। অতঃপর এমন একটা রাস্তা ধরল যেটা ছিল আবাসিক এলাকার সরু রাস্তা। এই রাস্তায় বড় গাড়ি চলাচল ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। হোন্ডা রিক্সা এবং প্রাইভেট স্কুটার ছাড়া অন্য গাড়ি যাতে প্রবেশ করতে না পারে সেজন্য রাস্তার ঠিক মাঝখানে 4 ফুট লম্বা 1 ফুট চওড়া একটি পিলার খাড়া ছিল। এখানে এসে সৈন্যরা গাড়ি থামিয়ে ঈগলের পিছনে দৌড়াতে লাগলো। ঈগলের সাথে দৌড়িয়ে কিছুতেই পারছিল না সৈন্যরা। দৌড়াতে দৌড়াতে ঈগল এল সাইজের বড় একটা মোড় ঘুরে বাম পাশের গেট করা বাড়ির গেট টপকিয়ে ভিতরে ঢুকে পড়ল। সৈন্যরা তা না দেখে সামনের দিকে দৌড়াতে লাগলো। ঈগল বাড়ির ভিতর থেকে ওদের বুটের আওয়াজ শুনতে পেল। বুঝল যে ওরা সামনে যাচ্ছে। সে গেটের পাশেই বসে ঘন শ্বাস টেনে ক্লান্তি দূর করতে লাগলো। সৈন্যরা আরও বেশ সামনে দৌড়িয়ে যখন দেখল ঈগলের কোনো চিহ্নই দেখা যাচ্ছে না, তখন তারা দাঁড়িয়ে পরস্পর বলাবলি করতে লাগলো, সন্ত্রাসীটার তো কোনো চিহ্নই দেখছি না, অযথা আর দৌড়িয়ে কী লাভ, তার চেয়ে বরং চলো ফিরে যাই। একথা বলে ঈগলকে ধরতে আসা সৈনিকরা ব্যর্থ মনোরথে ফিরে গেল। ঈগল রুকাইয়ার অভিযানে সংগৃহীত অশ্লীল সাহিত্য ম্যাগাজিন এবং পর্ণ ডিসির চালানটি মার্কিনীদের হাতে পৌঁছানোর জন্য ছদ্মবেশ ধারণ করে বাগদাদের মার্কিনী সেনা দপ্তরে আসলো। সেনা ঘাঁটির প্রহরী সৈনিকদের একজন তার পরিচয় জানতে চাইল। ঈগল তার কাছে নিজেকে মার্কিনীদের সহযোগী দালাল হিসেবে পরিচয় দিল। সৈনিকটি বলল, তুমি যে আমাদের লোক তার প্রমাণ কি? আমি কি করে বুঝব তুমি আমাকে ধোঁকা দিচ্ছ না? ঈগল বুঝল যে বেটা খুব সতর্ক চিজ, তবে এমন সতর্ক চিজদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানোর বন্দোবস্ত তার করা আছে। সে পকেট থেকে একটি গ্রিন কার্ড বের করে দেখালো, যে কার্ড একমাত্র বড় মাপের দালালদেরকেই প্রদান করা হয়। কার্ড দেখে প্রহরী সৈনিক অনেকটা নিশ্চিত হলো, তবুও ভিতরে প্রবেশ করতে দিল না। জিজ্ঞেস করল, ইরাকি অনুগত সৈন্যদের কেউ তোমাকে চিনে কি? ঈগল 3-4 জন সৈন্যের নাম বলল। এরা তাকে চিনে। প্রহরী সৈনিক তাকে দাঁড় করিয়ে রেখে তার বলা নামের সৈনিকদের ডেকে আনতে গেল। অল্প সময়ের মধ্যেই তাবেদার ইরাকি ন্যাশনাল গার্ডের 2 জন সৈনিককে ডেকে আনল প্রহরী। সৈনিক আব্দুল মালেক ও কমান্ডার আহমদ সাদেক এসে ঈগলকে দেখেই মুচকি হাসি দিলেন। অতঃপর মুসাহাফার জন্য হাত বাড়িয়ে দিলে ঈগলও অনুরূপ মুচকি হাসি দিয়ে তাদের প্রতি হাত বাড়িয়ে মুসাহাফা করল। প্রহরী সৈনিক তাদের হাসির মর্ম বুঝতে সক্ষম হলো না। সে জিজ্ঞেস করল কমান্ডার আহমদ সাদেককে, আপনি একে চেনেন কি কমান্ডার সাহেব? কমান্ডার সাদেক বললেন, চিনব না মানে? এ তো আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ সুহৃদ। বাগদাদে এর চেয়ে উপকারী বন্ধু আমাদের দ্বিতীয়টি নেই। কমান্ডারের উত্তর শুনে প্রহরী সৈনিক চমকে উঠল। সে ভাবল, এ লোক আমাদের এত বড় শুভাকাঙ্ক্ষী, আর সে গ্রিন কার্ড দেখানোর পরেও তাকে আমি ভিতরে প্রবেশ করতে দেইনি। সে যদি ভিতরে গিয়ে মেজর সাহেবের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ পেশ করে, তবে তো আমাকে শাস্তির মুখোমুখি হতে হবে। তার চেয়ে এখনই এর থেকে ক্ষমা চেয়ে নিই। অতঃপর ঈগলকে লক্ষ্য করে বলল, জনাব, আপনাকে আমি চিনতে পারিনি বলে এখানে দাঁড় করিয়ে রেখে কষ্ট দিয়েছি। আপনি আমাকে ক্ষমা করুন। আমার বিরুদ্ধে মেজর সাহেবের নিকট অভিযোগ দায়ের করবেন না দয়া করে। তুমি যা করেছ তা কর্তব্যের খাতিরে করেছ, বলল ঈগল। এজন্য আমি কারো নিকট অভিযোগ তুলতে যাব না। তবে শোনো হে প্রহরী, তোমরা আসলেই বোকা। এখনও তোমরা শত্রু মিত্র চিহ্নিত করতে পারো না। এই বলে ঈগল কমান্ডার আহমদ সাদেক ও সৈনিক আব্দুল মালেকের সাথে ভিতরে চলে গেল, আর প্রহরী সৈনিক অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ভিতরে প্রবেশ করে ন্যাশনাল গার্ডের 2 সদস্য ঈগলের থেকে পৃথক হয়ে গেলেন। এই 2 জন সহ আরও বেশ কিছু সংখ্যক সৈন্য ন্যাশনাল গার্ড বাহিনীর সদস্যরূপে এই সেনা দপ্তরে আছেন, যারা বাহ্যিকভাবে মার্কিনীদের আনুগত্য মেনে নিলেও প্রকৃতপক্ষে তারা দেশ মুক্তির জিহাদে তথ্য সংগ্রহ এবং গেরিলাদের সাহায্য করার উদ্দেশ্যে মার্কিন বাহিনীর সাথে কাজ করছেন। ঈগলের থেকে তারা পৃথক হয়েছেন এজন্য যাতে ঈগলের অভিযানের পরে তাদেরকে কেউ সন্দেহ করতে না পারে। ঈগলের সাথে তাদের সম্পর্কের কথা এখানে জানে শুধু প্রহরী সৈনিক, তবে তার মুখ বন্ধ করার ব্যবস্থা ঈগলই করে যাবে।
ইগল সরাসরি গিয়ে সদর দপ্তরের কার্যালয়ে প্রবেশ করল। সেখানে তখন বাগদাদের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছিল। তারা এমন গভীর আলোচনায় মত্ত ছিল যে ইগলের প্রবেশ কেউ লক্ষ্যই করেনি। ইগল সিট খালি দেখে এক স্থানে বসে পড়ল। আলোচনায় ইগল প্রসঙ্গ উঠল। কর্নেল বললেন, তোমরা কি কাজ করছো আমার বুঝে আসছে না। এতদিনেও তোমরা ইগলকে গ্রেফতার করতে পারলে না? সে একের পর এক আমাদের সৈন্যদেরকে হত্যা করছে, ক্যাম্প ধ্বংস করছে। কতগুলো গাড়ি শেষ হলো তার হাতে, এমনকি বিমান ছিনতাই পর্যন্ত করলো সে, আর তোমরা তার কিছুই করতে পারলে না। কর্নেলকে তার কথা শেষ করতে দিল না ইগল। পিছন থেকে বলে উঠল সে, আমি ইগলকে ধরিয়ে দেব? তার আস্তানা দেখে এসেছি আমি, আর আপনাদের জন্য। ইগল এতটুকু বলায় সকলের দৃষ্টি তার দিকে নিবদ্ধ হলো। একযোগে কতগুলো প্রশ্ন নিক্ষিপ্ত হলো তার দিকে। তুমি কে? ইগলকে কখন দেখলে? তার আস্তানা কোথায়? এখন সে সেখানে আছে কি না? ইত্যাদি। আমি আপনাদের সুহৃদ সহযোগী, তাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলল ইগল। কিছুক্ষণ পূর্বেই ইগলকে তার আস্তানায় দেখে এসেছি। সে আমাকে ভাবে তার আপনজন, কিন্তু আমি তাকে আপন ভাবি না। আমার আপন আপনারা, যারা সেই সুদূর আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমাদের মুক্তি দিতে এসেছেন। ইগল আপনাদের একটা বহরে হামলা চালিয়ে বিপুল সংখ্যক অস্ত্র ও পণ্য সামগ্রী ছিনতাই করে নিয়েছিল। আমাকে সে দায়িত্ব দিল পণ্য সামগ্রীগুলো তার দ্বিতীয় আস্তানার আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি সেগুলো সেখানে না নিয়ে এসেছি আপনাদের এখানে। ইগলের উত্তর শুনে সেনা কর্মকর্তারা তো খুশিতে বাগবাগ। এমন একটা সুসংবাদের জন্য দপ্তরের প্রধান কর্মকর্তা ইগলকে নগদ পুরস্কার হিসেবে দিল $10,000। ইগলকে ধরিয়ে দেওয়ার পর ঘোষিত পুরস্কারের সমুদয় অর্থ তাকে প্রদান করা হবে বলে তিনি আবারও ওয়াদাবদ্ধ হলেন। ইগল সেখান থেকে বেরিয়ে এলো। কর্মকর্তারাও তার পিছন পিছন বেরিয়ে এলো পণ্য সামগ্রী দেখার জন্য। ইগল সেনা সদর দপ্তরের কিছু দূরে রাখা মাইক্রোবাসটি নিয়ে এলো দপ্তরের ভেতর। কর্নেলের নির্দেশে প্রহরী সৈনিকরা গাড়ি থেকে মালামালগুলো নামাতে শুরু করলো। প্রথম কার্টন নামিয়েই চেক করা হলো। তারা দেখলো ঠিকই এগুলো পণ্য সামগ্রী। এবার তারা নিশ্চিন্ত হলো যে লোকটি তাদের ধোঁকা দিচ্ছে না। ইগল প্রতিটি কার্টনের ভেতর একটি করে রিমোট সিস্টেম বোমা রেখে দিয়েছিল। ঘটনাক্রমে একটির ভিতর সাধারণ বোমা ছিল, যা তার নিজেরও জানা ছিল না। গাড়ি থেকে নামানোর সময় নাড়াচাড়ায় হঠাৎ বিকট শব্দে সে বোমাটি বিস্ফোরিত হলো। যেই না বিস্ফোরণ ঘটল, সাথে সাথে ইগল দিল দৌড়। ইগল দৌড় ঠিকই দিল, তবে রিমোট চাপতে ভুল করল না। রিমোট চাপার সাথে সাথে সবগুলো বোমা একত্রে বিস্ফোরিত হলো। তাতে ইগলের নিয়ে আসা মাইক্রোবাসটিও উড়ে গেল। যে কজন সৈনিক কার্টুনগুলো নামাতে ছিল মারা পড়ল সব কজন। আহত হলো কর্মকর্তাদেরও অনেকে। সাথে সাথে কর্নেল এক গাড়ি সৈন্য পাঠালো ইগলকে ধরতে, কিন্তু সৈন্যরা গাড়ি নিয়ে ইগলকে ধাওয়া করেও ধরতে সক্ষম হলো না। ইগল গেট করা বাড়ির ভিতরে ঢুকে গেটের পাশে বসে ঘন শ্বাস টেনে যখন ক্লান্তি দূর করছিল, তখন বাড়ির মালিক জাফর মুসা সাহেবের ষোড়শী কন্যা জান্নাতুল নাইমা এলো ফুলবাগানে। নাইমা ফুলগাছের পরিচর্যা করতে করতে হঠাৎ কেন যেন পিছনে তাকালো। পিছনে তাকিয়ে সে চমকে উঠল। গেটের ভিতরে পুরুষ আসলো কোত্থেকে? সে নিঃশব্দে ইগলের দিকে এগিয়ে এলো। ইগলের দৃষ্টি ছিল নিচের দিকে। সে টেরই পায়নি যে কেউ এখানে এসেছে। নাইমা জিজ্ঞেস করল, আপনি কে? প্রশ্ন শুনে সহসা ইগল দৃষ্টি ঊর্ধ্বগতি করল। মেয়েটিকে দেখে সে অতিশয় বিস্মিত ও আশ্চর্য হয়ে গেল। আরে, এ যে হুবহু তার প্রেমিকা সুমাইয়া আফরোজ। সে অপলক নেত্রে মেয়েটির দিকে তাকিয়ে রইল। ইগলকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নাইমা দারুণ লজ্জা পেল। সে পুনরায় জিজ্ঞেস করল, এভাবে তাকিয়ে আছেন কেন জনাব? যা জিজ্ঞেস করেছি উত্তর দিন। আপনি কে? আমি কে তা পরে বলছি, আগে বলো তো তুমি কে? পাল্টা প্রশ্ন ইগলের। তুমি সুমাইয়া আফরোজ নও তো? আমি সুমাইয়া আফরোজ হতে যাব কেন? বলল নাইমা। আমি এই বাড়ির মালিক জনাব জাফর মুসা সাহেবের কন্যা। আমার নাম জান্নাতুল নাইমা। এবার বলুন আপনি কে? আসলেই তো, তুমি সুমাইয়া আফরোজ হতে যাবে কেন? তুমি অবিকল সুমাইয়া আফরোজের মতোই, বলল ইগল। সে যা হোক, তুমি জানতে চেয়েছ আমি কে। তবে শোনো, আমার নাম শুনে আবার ভয় পেও না যেন। আমার নাম ওমর সুজা।
তবে এখন সকলে বাগদাদের ঈগল বলে ডাকে। কি বললেন, বাগদাদের ঈগল আপনি? মেয়েটি যেন সত্যি সত্যিই ভয় পেয়ে গেল। যেখানে দাঁড়ানো ছিল সেখান থেকে পিছিয়ে গেল 2 পা পেছনে। তুমি ভয় পাচ্ছ কেন নাইমা? বলল ঈগল। আমি তো ইরাকিদের কারো ক্ষতি করি না। আমার অ্যাকশন এবং প্রতিশোধ গ্রহণ শুধুমাত্র হানাদার বাহিনীর ওপর হয়ে থাকে। এই ভয় নয় ঈগল ভাইয়া, বলল নাইমা। আমার অনেক দিনের ইচ্ছা ছিল বাগদাদের ঈগলকে এক নজর দেখার। প্রেসিডেন্ট সাহেবও কয়েকবার আপনার কথা জিজ্ঞেস করেছিলেন, আর সেই আপনি নিজেই এসেছেন আমাদের বাড়িতে। তাই খুশির আবেগে চমকে উঠেছে আমি। আর এক মুহূর্ত আপনি এখানে বসবেন না, শীঘ্র ঘরে চলুন। আপনার আগমনে আমাদের বাড়ি ধন্য হয়েছে হে বাগদাদের ঈগল। বলেই মেয়েটি চঞ্চলা হরিণের ন্যায় দৌড়ে ঘরে প্রবেশ করল। ঈগল সেখান থেকে উঠে নাইমাদের ঘরে গিয়ে বসল। কিছুক্ষণ পরই নাইমা বড় একটা প্লেটে করে বিভিন্ন রকম ফলমূল এনে হাজির করল। ঈগল বলল, বাড়িতে অন্য কেউ নেই? তোমার আব্বা, ভাই বোন? আব্বা বাইরে গেছেন, বলল নাইমা। ভাই বোন বলতে আমি একাই, আম্মাজান ঘরে আছেন। আর এতটুকু বলে থেমে গেল মেয়েটি। ঈগল জিজ্ঞেস করল, কি আর নাইমা? কিছু না ঈগল ভাইয়া, আপনি আহার গ্রহণ করুন এবং আপনার অভিযানের 2-1টি কাহিনী শুনে কৃতার্থ করুন। তুমি যে বিষয়টি আমার থেকে লুকোচ্ছ তা না বললে আমি তোমার আহার্য গ্রহণ করব না, আর আমার অভিযানের কাহিনীও শোনাব না। মুচকি হেসে বলল ঈগল। সেটা এখন আপনাকে বলবো না, আপনি আহার করুন, তারপর আপনাকে আমি সরাসরি দর্শন করাবো, যা এখন লুকালাম। আচ্ছা, তাহলে তো তাড়াতাড়ি আহার পর্ব শেষ করতে হয়, বলল ঈগল। নাও তুমিও শুরু করো। খাওয়ার ফাঁকে ঈগল নাইমাকে শোধাতে লাগলো তার এখানকার অভিযানের কাহিনী। নাইমা তো এমন শ্বাসরুদ্ধকর কাহিনী শুনে হতবাক। সে বলল, ঈগল ভাইয়া, তুমি জীবনের এমন ঝুঁকি নিয়ে অভিযান চালাও? তোমার কি একটুও ভয় করে না? ভয়? সে তো আরও আমার থেকে পালাবার পথ খুঁজে, বলল ঈগল। আমরা তো যুদ্ধের ময়দানে সর্বদা মৃত্যুর সন্ধান করে ফিরি, অথচ তাকে খুঁজে পাইনি এখনও। আচ্ছা ঈগল ভাইয়া, আপনি আমাকে দেখে যে বললেন আমি সুমাইয়া কিনা, আবার বললেন আমি ঠিক সুমাইয়ার মতো। আসলে সুমাইয়া কে বলুন তো? প্রসঙ্গ পাল্টিয়ে জিজ্ঞেস করল জান্নাতুল নাইমা। সে এক করুণ উপাখ্যান বোন, একটা তপ্ত দীর্ঘশ্বাস ছেড়ে বলল ঈগল। অতঃপর সুমাইয়া কে, তার সাথে সুমাইয়ার কি সম্পর্ক ছিল, বন্দীদের মুক্ত করানোর ব্যাপারে সুমাইয়ার অসাধারণ অবদান ও কৃতিত্ব, সর্বশেষ তার শহীদ হওয়ার কাহিনী বিস্তারিত বর্ণনা করল ঈগল। সব শুনে নাইমা অত্যন্ত ব্যথিত হল। ঈগলের ব্যথা তার মর্মেও পৌঁছেছে যেন। সে অন্তর দিয়ে অনুভব করল যে সুমাইয়ার বিরহ ঈগলকে কেমন পীড়া দিচ্ছে। কিছুক্ষণ উভয়েই নিষ্প্রভ থাকার পর নাইমা বলল, ঈগল ভাইয়া, এভাবেই কি আমেরিকা আমাদেরকে তার মুক্তি উপহার দিচ্ছে? এর মানে কি ইরাকের সমস্ত মানুষকে হত্যা করে মুক্ত ইরাক গঠন করা? আমেরিকানরা নিজেরাও মানুষ নয়, অন্যদেরকেও তারা মানুষ ভাবে না, বলল ঈগল। কারণ চেহারা আকৃতিতে মানুষ হলেও যদি তার মধ্যে মানুষের গুণাবলী না থাকে, তাকে মানুষ বলা যায় না। ওরা মানুষ নামের পশু, শুধু পশুই নয় তার চেয়েও অধম বলে পবিত্র কোরআন ঘোষণা করেছে। সুতরাং হিংস্র জানোয়ারের ন্যায়ই এরা মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে, মানুষের ক্ষতি করে, মানুষকে হত্যা করে। সে যা হোক, এবার তুমি আমাকে সেই বিষয়টা দেখাও যা তুমি এতক্ষণ বলনি। আপনি আসুন আমার সাথে, বলে নাইমা ঘরের মধ্যে হাঁটা দিল। ঈগল তার অনুগমন করল। 2টো রুম অতিক্রম করে নাইমা তৃতীয় এক রুমে প্রবেশ করল। ঈগল দেখল সাজানো গোছানো অত্যন্ত চমৎকার রুমের অভ্যন্তর ভাগ। ফ্লোরে অতি মূল্যবান কার্পেট বিছানো। রুমের মধ্যে একটি কাঠের ও 2টি স্টিলের আলমারি। নাইমা একটি স্টিলের আলমারি খুলল, অতঃপর তার ভিতরে অবস্থিত একটি সুইচ টিপে দিল। সাথে সাথে আলমারির নিচের ফ্লোরটুকু একদিকে সরে গেল। বের হলো একটি লোহার সিঁড়ি। সেটি চলে গেছে সরাসরি ভূগর্ভ বাংকারে। নাইমা সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, আসুন ঈগল ভাইয়া, এই বাংকারেই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ঈগল বাংকারে প্রবেশ করে দেখল একটি খাটের উপর মধ্যবয়সী একজন পুরুষ শায়িত। মাথায় উস্কো খুস্কো চুল, মুখে ঘন লম্বা দাড়ি অনেকটা পেকে গেছে, গায়ে হাফহাতা গেঞ্জি, পরনে ঢিলা সাদা পাজামা। লোকটি দেখতে মনে হয় কোনো ফকির দরবেশ হবেন নিশ্চয়ই। তিনি এতক্ষণ শুয়ে শুয়ে বই পড়ছিলেন। কারো আগমন টের পেয়ে উঠে বসলেন।
নাইমার সাথে অন্য একজন নওজোয়ানকে এখানে আসতে দেখে তিনি কিছুটা বিরক্ত বোধ করলেন। এক ধ্যানে ইগলের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। অতঃপর নাইমাকে জিজ্ঞেস করলেন, এই যুবক কে মামুনি? কেন, যার কথা মাঝে মধ্যেই জিজ্ঞেস করেন আমার কাছে, বলল নাইমা। ইরাকি সেই বীর, বাগদাদের ইগল এই যুবক। কি বললে নাইমা তুমি? অতিশয় আবেগাতাড়িত হয়ে বললেন বয়স্ক লোকটি, এই যুবকই বাগদাদের ইগল? এসো ইগল, এসো, আমার কাছে এসো। তোমার মতো ইগলেরাই বাগদাদকে মুক্ত করতে পারবে। ওই হানাদার গোষ্ঠীকে ইরাক ছাড়া করতে তোমার মতো নওজোয়ানদের খুবই প্রয়োজন ইরাকবাসীর। আমার বদনসিব, আমার যৌবন হারিয়ে ফেলেছি। লোকটির কথাবার্তা শুনে চিন্তায় পড়ে গেল ইগল। কে এই লোক? চেহারায় সাদাসিধা দরবেশ মনে হলেও কথাবার্তায় অন্তত তা মনে হয় না। কণ্ঠস্বরও যেন কেমন পরিচিত পরিচিত মনে হচ্ছে তার। তবে কি এই লোকই প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন? গোফদারির মধ্যে দিয়েও চেহারা তো অনেকটা সেরকমই দেখা যাচ্ছে। একটু আগে বাহিরে বসে সে যখন নাইমার কাছে নিজের পরিচয় দিয়েছিল, তখন তো নাইমা বলেছিল প্রেসিডেন্ট সাহেবও অনেকবার আপনার কথা জিজ্ঞেস করেছিলেন। ইগল এসব কথা ভাবছে আর লোকটিকে নিগুড়ভাবে দেখছে যে আসলেই এই লোক প্রেসিডেন্ট সাদ্দাম কিনা। হঠাৎ ইগলের মনে পড়ল সে শুনেছে সাদ্দামের ডান হাতে উল্কি করা আছে। 3টি গাঢ় নীল উট রয়েছে তার কবজির কাছে। তার গোত্রের লোকের চিহ্ন এটি। 5-6 বছর বয়সের সময় এটি করেছিলেন তিনি। ইগল সাথে সাথে লোকটির ডান হাতের দিকে তাকাল, দেখল সত্যি সত্যি তার হাতে উল্কি আছে। তার আর বুঝতে বাকি রইল না যে এই লোকই প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। ইগল সাদ্দাম হোসেনের কাছে এগিয়ে গেল। তিনি তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন, রাখলেন অনেকক্ষণ, মাথাটা ধরে চুমু খেলেন কপালে। ইগল জিজ্ঞেস করল, আপনি কি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন? হ্যাঁ, আমি ইরাকের প্রেসিডেন্ট, বললেন সাদ্দাম হোসেন। তবে বুশ এখন ইরাকের প্রেসিডেন্ট হতে চাচ্ছে। এটা সত্যি একটা বেদনাদায়ক কথা, জনাব প্রেসিডেন্ট সাহেব, বলল ইগল। মহান আল্লাহ তাআলা এজন্যই বলেছেন, আল্লাহ যাকে খুশি রাজত্ব দান করেন, যার থেকে খুশি রাজত্ব ছিনিয়ে নেন। আল কোরআন। মহান আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত সঠিক কথা বলেছেন ইগল, বললেন সাদ্দাম হোসেন। কেননা তিনি কারো থেকে জুলুম করে রাজত্ব ছিনিয়ে নেন না। তিনি অবশ্যই সুবিচারক। তার বিচারে ভুল ধরার সাধ্য কারণেই অবকাশও নেই। তিনি মানুষকে ক্ষমতা কর্তৃত্ব দিয়ে পরীক্ষা করেন, কিন্তু অধিকাংশ মানুষই তার দেয়া ক্ষমতার অপব্যবহার করে ফেলে। ক্ষমতা পেয়ে তারা ধরাকে সরাজ্ঞান করতে শুরু করে, ভুলে যায় ক্ষমতাদাতাকে। ক্ষমতার দাপটে যেন জমিনে পা পড়তে চায় না। অধীনদেরকে গোলাপ ভাবতে শুরু করে তখন, আর নিজেকে ভাবে তাদের আরাধ্য পাওয়ার উপযুক্ত মালিক কিংবা প্রভু। রীতিমতো স্রষ্টা বনে যায় ক্ষমতাবানরা। তাদের ইচ্ছে মতো আইন তৈরি করে তা জনগণের ঘাড়ে চাপিয়ে দেয়, নিজের খেয়াল খুশি মতো চালায় জাতিকে। রাষ্ট্রীয় সম্পদকে ভাবতে শুরু করে নিজের সম্পদ। জনগণের কষ্টার্জিত ঘাম ঝরা পয়সা দিয়ে আমোদ প্রমোদ আর বিলাসিতায় মেতে ওঠে উলঙ্গভাবে। অভাগা জনতার দুঃখ লাঘবের চিন্তা আদৌ তার মাথায় আসে না। টুকটাক যা করে তা স্রেফ লৌকিকতা প্রদর্শন আর ভোট পাওয়ার আশাই করে থাকে। ক্ষমতার ভিত পাকাপোক্ত করতে হীন এমন কোনো কাজ নেই যা ক্ষমতাবানরা করে না। এহেন পরিস্থিতিতে আল্লাহ তাআলা যদি ক্ষমতাবানদের ক্ষমতা কেড়ে নেন, তবে সেটা কোনোভাবেই জুলুম নয়, বরং এটাই ইনসাফের কথা, মানবতার দাবি। মাননীয় প্রেসিডেন্ট সাহেব, বেয়াদবি ক্ষমা করবেন, বলল ইগল। আপনার সাথে আমার আজই প্রথম সরাসরি দেখা। জানি না আজকের পর আবার কখনো দেখা হবে কিনা। আজ যখন ঘটনাক্রমে দেখাই হলো, তখন কয়েকটি কথা বলি আপনাকে। আমার কথায় যদি কোনোরূপ কষ্ট পান, সেজন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিলাম। কথা হলো, আপনি ক্ষমতাবানদের যে ত্রুটির কথা বললেন, আপনি নিজে কি এর আওতার বাইরে ছিলেন? দীর্ঘ প্রায় 2 যুগ ক্ষমতায় ছিলেন আপনি। এই সময়ের মধ্যে আপনার নিজের কার্যাবলী কি এর থেকে ভিন্ন? আপনি কি আমেরিকার ইঙ্গিতে ইরানে হামলা করেননি? আপনি কি কুয়েত দখল নাটকের নায়ক সেজে পবিত্র হারামাইন শরীফাইনের পবিত্র বুকে অপবিত্র ইহুদি খ্রিস্টান সৈন্যদের ঘাঁটি করার সুযোগ করে দেননি? আপনি কি দেশের ধর্মীয় শিক্ষার উপর অবৈধ হস্তক্ষেপ করেননি? অস্বীকার করতে পারবেন কি আপনি? একজন মুসলমান হওয়া সত্ত্বেও সারা জীবন ইসলামের পরিবর্তে জাতীয়তাবাদ নামক নতুন ধর্মের প্রচার করেছেন। পবিত্র কোরআনের পরিবর্তে জাতীয়তাবাদের রচনা সামগ্রী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে
খ্রিস্টান কাফির মাইকেল আফলাক ইসলামী কৃষ্টি কালচারের পরিবর্তে খ্রিস্টীয় কালচার বেশি প্রাধান্য পায়নি কি আপনার কাছে? বেটা ইগল, তোমার আর বলতে হবে না। ইগলকে বাধা দিয়ে বললেন সাদ্দাম হোসেন, আমার সম্বন্ধে তুমি যা বলবে তার চেয়ে ঢের বেশি অবগত আছি আমি নিজে। একটু পূর্বে ক্ষমতার অপব্যবহার সম্বন্ধে আমি যে কথাগুলি বললাম তা মূলত আমার নিজের কথাই বলেছি। ক্ষমতায় থাকাকালীন সময়ে এ সকল কথা আমার মাথায় আসেনি। এখন আমার কাছে ক্ষমতার মাকাল ফলের বাস্তবতা উদ্ভাসিত হয়েছে। ক্ষমতার দাপটে আমার দ্বারা যেসব কাজ হয়েছে তারই প্রতিফল ভোগ করছি এখন, বলতে গেলে এই বন্দি জীবনে। যে আমি বাস করার জন্য সারা দেশে 8টি জান্নাতসম প্রাসাদ বানিয়েছিলাম, যেখানে ছিল পৃথিবীর আরামায়েশের সকল আয়োজন, কিন্তু আজ আমার থাকার জন্য, আমার বাস করার জন্য এতটুকু জায়গা আমার নিজ করায়ত্তাধীনে নেই। এখন যেখানে অবস্থান করছি আমি, এই জায়গাটি পর্যন্ত আমার মালিকাধীন নয়, আমি এখানে আশ্রিত। একটু থেমে পুনরায় তিনি বলতে লাগলেন, আজ আমি বুঝতে পারছি মানুষ হয়ে মানুষের উপর অযাচিত মাতব্বরি করা অন্যায়। মানুষ মানুষের প্রভু হতে পারে না। সকল মানুষের প্রভু একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ। যারা এটা বিশ্বাস করে না, যারা তার এই একক নিরঙ্কুশ রুবুবিয়াতের উপর ভোগ বসাতে চায়, তারা কাফের। তাদের মস্ত কঠিন শাস্তি হওয়া দরকার, এটা তাদের প্রাপ্য। কিন্তু আল্লাহ তাআলা গফুরুর রহিম, আল্লাহ তাআলা অসীম ধৈর্যশীল ও অত্যন্ত দয়ালু মেহেরবান বিধায় তিনি বান্দাকে সংশোধন হওয়ার সুযোগ দেন, হঠকারিতা পরিহার করার জন্য অবকাশ দেন। ইগল, তুমি জানো রাজনৈতিক জীবনে আমি কমিউনিস্ট ছিলাম। আল্লাহকে ভুলে গিয়েছিলাম, আমি ভুলে গিয়েছিলাম যিনি আমাকে সৃষ্টি করেছেন তাকে। মিশরের পাপিষ্ঠ অভিশপ্ত ফেরাউনের মতোই নিজে খোদা শাস্তে বসেছিলাম আমি ক্ষমতায় থাকাকালীন সময়ে। কিন্তু তদুপরিও অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাকড়াও করলেন না, বরং সংশোধন হওয়ার সুযোগ দিলেন। আমার এক সময়ের পরামর্শদাতা, আমার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমেই আমাকে ক্ষমতাচ্যুত করিয়ে তওবা করার সুযোগ এনে দিলেন। আমাকে হঠকারিতা পরিহার করার ব্যবস্থা করে দিলেন। আমি এখন আমার সমস্ত ভুল অন্যায়, সমস্ত মন্দ বাড়াবাড়ি যা সীমা অতিক্রম করে গিয়েছিল বুঝতে পারছি। তাই এখন তওবা করেছি। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। ইসলামের সুশীতল ছায়াতলে পুরোপুরি আশ্রয় নিয়েছি আমি। এখন আমি আল্লাহ ওয়ালাদের সাথে যোগাযোগ রাখতে চেষ্টা করছি। আল্লাহ আপনাকে এই সুমতি দানে ধন্য করেছেন, এজন্য আমি অত্যন্ত আনন্দ বোধ করছি, বলল ইগল। আপনার পরিবর্তিত সুবেদোদায় দেখে স্মরণ হচ্ছে 6ষ্ঠ শতাব্দীর পারস্য সম্রাট তথা ইরাকের সম্রাট, 1000 বছরের ঐতিহ্যবাহী সাসানি রাজবংশের শেষ প্রতিভু সম্রাট তৃতীয় ইয়াজদিগর্দ এর কথা, যিনি তখনকার মুসলমানদের শান্তির পয়গাম উপেক্ষা করে তাদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। একে একে অনেকগুলো যুদ্ধ করলেন। সবশেষে 641 সালে নিহওয়ান্দের যুদ্ধে সম্পূর্ণভাবে পরাজিত হয়ে বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে ঘুরে বেড়াতেন। পরিশেষে তারও সুমতি হয়েছিল। তিনি পূর্বের সমস্ত ভুল ত্রুটি থেকে তওবা করেছিলেন। মসুলের এক মসজিদের ইমাম সাহেবের কাছে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছিলেন। তুমি ইতিহাসের বাস্তবতার কথা বলছো ইগল, বললেন সাদ্দাম হোসেন। ইতিহাস সর্বদা কালের সাক্ষী হয়ে নীরবে মানবজাতিকে অহরহ সবক দিয়ে যাচ্ছে, তার থেকে শিক্ষা নেওয়ার জন্য। কিন্তু নির্বোধ মানুষ আমরা, ইতিহাসের সে ভাষা বুঝতে অক্ষম। ইতিহাস আমাদের সম্মুখে থাকা সত্ত্বেও আমরা এর থেকে শিক্ষা নিতে ব্যর্থ হই সর্বদা। চেয়ে দেখো তুমি 1258 সালের ইরাকের দিকে, যখন বর্বর তাতারি বাহিনী ইরাকে হামলা চালালো এবং বাগদাদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করল। অতপর খলিফা মুতাসিম বিল্লাহকে হানাদার বাহিনী আটক করে দানাপানি বন্ধ করে দিল। ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে খলিফা তাদের কাছে খাবার চাইলেন। তখন তাতারি নেতা হালাকু খানের নির্দেশে একটি তস্তরিতে কিছু স্বর্ণমুদ্রা ও মুক্তা মাণিক্য রেখে তাকে খেতে দেওয়া হলো। খলিফা তস্তরির দিকে তাকিয়ে বললেন, এগুলো তো খাওয়া যায় না। তার একথা শুনে হালাকু খান বলল, যদি এগুলো খাওয়াই না যায় তাহলে এত কষ্ট ক্লেশ করে সঞ্চয় করেছিলে কেন? অভিশাপ তোমার উপর, গোটা জাতির অভিশাপ। যে ধনরত্ন তুমি সঞ্চয় করেছিলে আজ তা তোমার ক্ষুধা নিবারণ করতে পারছে না। যদি তুমি এ সম্পদ প্রজাদের রক্ষার জন্য, খেলাফত রক্ষার জন্য ব্যয় করতে, তাহলে তোমার রাজত্ব শেষ হতো না। এই স্বপ্নময় শহর ধ্বংসস্তূপে পরিণত হতো না। তুমি আমার নিকট বন্দী হতে না,
তুমি বেকুব, নির্বোধ, তুমি লোভাতুর, নিচু। এ ধরনের মানুষ দুনিয়াতে জীবিত থাকার কোনো অধিকার রাখে না। প্রসঙ্গত উল্লেখ্য যে হালাকু খান খলিফা মুতাসিম বিল্লাহকে উক্ত কথাগুলো এজন্য বলেছিল যেহেতু খলিফা দেশের সামরিক ও প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত না করে বরং তা একেবারে সংকুচিত করে ফেলেছিল আর অর্থ সম্পদের পাহাড় গড়ে তুলেছিল। দজলা নদীর তীর ঘেঁষে বড় বড় কূপ খনন করে স্বর্ণমুদ্রা, রৌপ্যমুদ্রা এবং মহামূল্যবান মণিমুক্তা জওহারে পরিপূর্ণ করে উপর দিয়ে কূপের মুখ এমনভাবে বন্ধ করে দিয়েছিলেন যাতে বাহিরের কেউ বুঝতে না পারে এখানে কোনো কূপ আছে আর তার মধ্যে লক্ষ কোটি টাকার সম্পদ লুকায়িত আছে। যা হোক, অতঃপর সাদ্দাম আরও বললেন, ইগল, এটা ছিল এই ইরাকের ইতিহাস। এই বাগদাদেই ঘটেছিল সেই ঘটনা যা বইয়ের পাতায় স্পষ্ট অক্ষরে লিপিবদ্ধ হয়ে আছে। খলিফা মুতাসিম বিল্লাহ এই বাগদাদের শাসক ছিলেন আর আমিও ছিলাম এখানে শাসক, অথচ আমি ইতিহাসের এই বাস্তব ট্র্যাজেডি থেকে শিক্ষা গ্রহণ করিনি। খলিফার মতো আমিও ক্ষমতায় থাকাকালীন আত্মপ্রবঞ্চনায় পড়েছিলাম, মদ, মাদকতা আর ভোগবিলাসিতায় আকণ্ঠ নিমজ্জিত হয়ে পড়েছিলাম। ভবিষ্যতের কথা চিন্তা না করে পরাশক্তির ইচ্ছা পূরণের পুতুল হয়ে ইরান কুয়েতের সাথে যুদ্ধে জড়িয়ে ইরাকের অত্যাধুনিক সামরিক শক্তি এবং প্রযুক্তিকে নিঃশেষ করে দিয়েছিলাম, যার মাসুল দিতে হলো এবারের যুদ্ধে। আজ যদি ইরাকের সামরিক বাহিনী 1980 সালের মতো ক্ষমতা সম্পন্ন থাকত এবং ক্রমান্বয়ে নিশ্চয়ই এই শক্তি আধুনিক প্রযুক্তি মণ্ডিত হয়ে মহাশক্তিতে পরিণত হতো, তাহলে আমেরিকা কোনো দিনও ইরাকে হামলা করার সাহস পেত না। আফসোস, সে এমন সময় হামলা চালালো যখন সামরিক শক্তি বলতে ইরাকের তেমন কিছুই অবশিষ্ট ছিল না। জনাব প্রেসিডেন্ট সাহেব, এখন আর আফসোস করে কি হবে, বলল ইগল। ইরাকের যা ক্ষতি হবার তা তো হয়ে গেছে। তবে আপনার জন্য একটি সুসংবাদ হলো, মুজাহিদরা আপনার ফেদাইন বাহিনীর সদস্যদের আমল আকিদা দুরস্ত করে তাদেরকে সাদ্দামের জন্য নিবেদিত সৈনিক থেকে আল্লাহর জন্য নিবেদিত মুজাহিদে পরিণত করছেন। তোমাকে অসংখ্য ধন্যবাদ ইগল। তোমার এই সংবাদটি শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি, বললেন সাদ্দাম হোসেন। এ ব্যাপারে আমি দারুণ পেরেশানিতে ভুগছিলাম, কারণ কোনো মানুষের জন্য অন্য কোনো মানুষের জীবন উৎসর্গিত হতে পারে না। সকল মানুষের জীবন উৎসর্গিত হবে একমাত্র মহান প্রভু আল্লাহরই উদ্দেশ্যে। যারা নিজের জন্য অন্য মানুষের জীবন উৎসর্গ করায় তারা আল্লাহর সাথে শিরিক করায়, আর আল্লাহ শিরিকের অপরাধ ক্ষমা করেন না। অথচ এই কাজটি করেছিলাম আমি, তবে করেছি না বুঝে, এখন বুঝি, এজন্য ক্ষমা প্রার্থনা করি। যখন যেখানে যার সাথে দেখা হয় তখনই তাকে বলি, আমার জন্য নয়, তোমাদের জীবন আল্লাহর উদ্দেশ্যে কোরবান করো। মুজাহিদগণ আমাকে শিরিকের গুনাহ থেকে পবিত্র করছে শুনে তাদের প্রতি আমি অতিশয় কৃতজ্ঞ। আল্লাহ তাদের বিজয় দান করুন। প্রেসিডেন্ট সাহেব, আপনাকে অসংখ্য মোবারকবাদ, বলল ইগল। আল্লাহ আপনাকে পরিপূর্ণ ক্ষমা করুন, সুস্থ ও নিরাপদ রাখুন, এই কামনাই করি। এখন আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনার কাছে শেষবারের মতো একটি কথা জানতে চাচ্ছি, আপনি কি সবসময় এখানে অবস্থান করেন নাকি অন্য কোথাও যান?